আগের পর্বে আমরা কোভালাম থেকে একটা ইনোভা ভাড়া করে দীর্ঘ পথ অতিক্রম করে কেরালার বর্ডার পেরিয়ে চলে এসেছি কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে পৌঁছে চেক ইন করেছি আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল ট্রাইসিতে। এবার আমাদের প্ল্যান হলো হোটেলে মালপত্র ফেলে রেখে পাড়ি জমানো বিবেকানন্দ রকে। আজকের ভিডিওতে আমি সেই গল্পই বলবো। আমাদের হোটেল ট্রাইসি রিসেপশনে চেক ইন ফর্মালিটি সেরে উপরে উঠে এলাম লিফটে করে। কন্যাকুমারীতে আমাদের হোটেল ট্রাইসির রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেন গেট। এখান থেকে যদি ডান দিকে ঘোরাই তাহলে এখানে হচ্ছে একটা বাইরে জানলা, এখান থেকে বাইরের দৃশ্য দেখা যায়। নিচে এখানে একটা টেবিল, তার সঙ্গে দুটো চেয়ার, ওদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আরও ডান দিকে এখানে ডাবল বেড, পালিশ কম্বল দিয়ে সুন্দর করে সাজানো, বিছানার এপাশে আর ওপাশে দুটো সাইড টেবিল, উপরে চলছে সিলিং ফ্যান, ওইদিকে একটা বড় আয়না। তারপর ডান দিকে বাথরুমে ঢোকার দরজা। ডান দিকে দেয়ালের সঙ্গে রয়েছে টিভির নিচে একটা ডেস্ক, তার নিচে একটা টি টেবিল। মোটের উপর বেশ সুন্দর ঘর। এবার বাথরুমটা দেখে নিই। এই বাথরুমের দরজা দিয়ে ঢুকে এখানে রয়েছে ওয়াশ বেসিন এবং বড় একটা আয়না। এর বাঁ দিকে একটা ছোট্ট গেট দিয়ে ঢুকলেই ডান হাতে রয়েছে কোমোড, ওদিকে কোমোড শাওয়ার, বাঁ দিকে এখানে কল, উপরে রয়েছে শাওয়ার, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার আর র্যাক, আর নিচে বালতি এবং একটা টুল। বেশ সুন্দর ব্যবস্থা। আমাদের রুম ছিল অনেক উপরে, আর তার সামনে টানা বারান্দা। সেই বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে মুখ ঘোরাতে অপূর্ব দৃশ্যে আমাদের মন ভরে গেল। এইটা হচ্ছে লাইট হাউস কন্যাকুমারী। এখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা এলাম কেরালা থেকে। এখানে যদি বাঁদিকে ঘোরাই, এখানে দেখা যাচ্ছে এটা অ্যারাবিয়ান সি, আর পিছনে ডার্ক ব্লু যেটা, এটা ইন্ডিয়ান ওশান। আর যদি বাঁদিকে ঘোরাই, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর বাড়ি। আরও বাঁদিকে রয়েছে এটা তিরুভাল্লার স্ট্যাচু, আর ওইখানটা বিবেকানন্দ রক। আর এদিকে গেলে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলও দেখা যাবে। আমরা একটু পরেই বিবেকানন্দ রকে যাব। সূর্য তখন মধ্য গগনে। মালপত্র রেখে রওনা দিলাম বিবেকানন্দ রক যাওয়ার ফেরি সার্ভিস পয়েন্টের দিকে। গরমে তখন আমাদের অবস্থা কাহিল। ফেরি পয়েন্টে পৌঁছে আমাদের চোখ কপালে উঠে গেল। সে কি লম্বা লাইন! এখানে দুরকম এন্ট্রি আছে। জেনারেল এন্ট্রি 75 টাকা, স্পেশাল এন্ট্রি 300 টাকা। জেনারেল এন্ট্রি বিশাল বড় লম্বা লাইন, তাই দেখে আমরা স্পেশাল এন্ট্রিতে দাঁড়ালাম। স্পেশাল এন্ট্রিতে তেমন কিছু স্পেশাল নেই। সেই রোদ মাথায় করে লাইনে দাঁড়িয়ে রইলাম। শুধু লাইনটা একটু ছোট, এই যা ভরসা। কাউন্টারে 300 টাকা মাথা পিছু টিকিট কেটে লাইন ঠেলে এগিয়ে একটা বিল্ডিংয়ের ছায়ায় পৌঁছে খানিকটা স্বস্তি পেলাম। এরপর লাইন এগিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে ঢুকলো। এখানে মাথার উপরে ফ্যান আর বসার জায়গা দেখে মনটা একটু তাজা হয়ে উঠল। এই ঘরে এসে জেনারেল লাইন আর স্পেশাল লাইন একসঙ্গে মিশে গিয়েছে। ঘরে একটু অপেক্ষা করার পর গেট খুলে দিতেই আমরা পায়ে পায়ে জেটির দিকে এগিয়ে চললাম। গরমটা সাংঘাতিক কষ্ট দিচ্ছে। একটু এগিয়ে আবার আমাদের দাঁড়াতে হলো রোদ মাথায় করে, কারণ আমাদের সামনের বোটটা সম্পূর্ণ ভর্তি। আমাদের পরের বোটের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বোটটা ছেড়ে দিল। একটু পরেই একটা বোট ফিরে এলো বিবেকানন্দ রক থেকে যাত্রী বোঝাই করে। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। শেষে জেটি পেরিয়ে একদম বোটের ধারে এসে দাঁড়ালাম। একটা বোট এসে পৌঁছলো, লোকজন নামছে, এটাতেই আমরা গিয়ে। তা থেকে সব যাত্রীরা নেমে যেতেই আমাদের এগোতে বলা হলো। হাতে হাতে একটা করে লাইফ জ্যাকেট নিয়ে বোটে উঠে গিয়ে সিট দখল করে বসলাম। বোটে যাত্রীতে ভরে যেতেই বোট ছেড়ে দিল। সমুদ্রের উপরে দুলতে দুলতে আমাদের বোট পাড় ছেড়ে বিবেকানন্দ রকের দিকে এগিয়ে চলল। আমাদের বোট তিরুভাল্লার স্ট্যাচুকে ডান হাতে রেখে বিবেকানন্দ রকের তীরে এসে দাঁড়ালো। বোট থেকে নেমে লাইন দিয়ে উঠে এলাম বিবেকানন্দ রকে। কাউন্টার থেকে দর্শনের জন্য 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম।
এরপরে চলে এলাম জুতো ঘরে জুতো রাখার জন্য। খালি পায়ে গরম সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে আমাদের চোখ জুড়িয়ে গেল। বাঁদিকে রয়েছে সুউচ্চ বিবেকানন্দ মন্দির ও মিউজিয়াম, আর ডান হাতে মাতা কন্যাকুমারী মন্দির। মাতা পার্বতীর কুমারী অবতার এই কন্যাকুমারী দেবী, আর তারই নামে এই কন্যাকুমারী মন্দির। প্রথমে আমরা গেলাম মন্দিরের দিকে দেবী দর্শনের জন্য। ভিতরে ক্যামেরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেবীকে প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করে বেরিয়ে এলাম বাইরে। এরপরে উঁচু সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম স্বামী বিবেকানন্দ মন্দির ও মিউজিয়ামের ভিতরে। কথিত আছে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর স্থলভাগ থেকে সাঁতরে এই রকে এসে টানা 3 দিন ধরে ধ্যান করেছিলেন। তারই স্মৃতিতে 1970 সালে বানানো হয়েছে এই মিউজিয়াম আর মন্দির। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ। ভিতরে রয়েছে একটা হলঘর, আর তাতে স্বামীজির বিশাল প্রতিমূর্তি। ভিতরে ঢুকেই মনে একটা অদ্ভুত প্রশস্তি নেমে এলো। এরপরে রয়েছে মেডিটেশন হল, সেখানে বেশ কিছুক্ষণ মেডিটেশন করে তারপরে বেরিয়ে এলাম। পিছন দিকে রয়েছে বুক স্টল, যেখানে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বই বিভিন্ন ভাষাতে কিনতে পাওয়া যায়। চারিদিকে সমুদ্রের অথই জল, আর তার মাঝখানে এই পবিত্র রক। সমুদ্রের দিক থেকে ভেসে আসা টানা ঝোড়ো হাওয়া সেই গরমের মধ্যেও আমাদেরকে শীতল করে দিল। সেখানে দাঁড়িয়ে এক অভূতপূর্ব অনুভূতি মনের মধ্যে জেগে উঠল, যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। দেখা শেষ করে রক থেকে নেমে এলাম ফেরি পয়েন্টে। সেখান থেকে লাইন দিয়ে ঠিক যেভাবে এসেছিলাম বোটে চেপে সেইভাবে ফিরে গেলাম মূল স্থলভাগে। গরমে প্রাণ হাঁসফাঁস করছিল, তাই জেটি থেকে বেরিয়ে সাত তাড়াতাড়ি এসে ডাব খেয়ে শরীর ঠান্ডা করে নিলাম। এরপরে হোটেলের দিকে পা বাড়ালাম। বিকেলের দিকে সূর্য লাল হয়ে ঢলে পড়েছে পশ্চিম আকাশে, আর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের বীচ আর তার ধারা বরাবর বসে থাকা বাজার দেখার জন্য। সেখানে পৌঁছে দেখি চারিদিকে রমরমিয়ে দোকানপাট বসে গিয়েছে, আর টুরিস্টদের ভিড়ে বাজার গমগম করছে। পাশে একটা মহাত্মা গান্ধী মেমোরিয়াল রয়েছে, কিন্তু কেন জানি না সেটা এখন বন্ধ রয়েছে। চারিদিকে ঘুরে ঘুরে দোকানপাট দেখতে শুরু করলাম। সমুদ্রের কাছে গিয়ে তার শীতল জলে পা ভিজিয়ে কিছুটা অনুভব করলাম তার মমতা মাখা স্পর্শ। বাজারের এক জায়গা থেকে হাতে বানানো লেমন সোডা খেয়ে শরীর ঠান্ডা করে নিলাম। অন্ধকার বাড়তে নিকশ কালো সমুদ্রের মধ্যে বিবেকানন্দ রক আর তিরুভাল্লা স্ট্যাচুতে আলো জ্বলে উঠল। ওখানে স্থিত মা কন্যাকুমারী, স্বামীজি আর কবি তিরুভাল্লারকে মনে মনে নতমস্তকে অন্তরে শ্রদ্ধা জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে কন্যাকুমারী স্টেশন থেকে ব্যাঙ্গালোর হয়ে একবার ট্রেন বদল করে আমাদের ফিরতি পথে চলা শুরু হলো। এভাবেই শেষ হলো আমাদের স্বপ্নের সফর কেরালা ও কন্যাকুমারী ভ্রমণ। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। খুব তাড়াতাড়ি ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।